মুখে কি আছে? মুখে নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা সকাল সকাল চলে এসেছি ভাতৃসংঘ ক্লাবের পিছনে যে পুকুরটা খোলার কথা ছিল সেই পুকুরে কিন্তু আমরা চলে এসেছি। এই পুকুরে কিন্তু আজকে জাল টানার কথা আছে এবং কিছু ছোট মাছ যেগুলো পুকুরে ছিল বাটার সাইজের কিছু, সেগুলো কিন্তু সব তুলে নেওয়া হবে এবং আমরা কিন্তু এই জাল টানার পুরো ভিডিওটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এবং পুকুর মালিকের সঙ্গে কথাও বলে নেবো যে ওনারা কীভাবে কী ব্যবস্থাপনা করছেন। এবং এখনও পর্যন্ত কিন্তু এখানে মাচাগুলো তৈরি করা হয়নি, সেটা কিন্তু আজ থেকেই তৈরি হবে এবং পুকুরে আর কি মাছ ছাড়া হবে সেই সবটাই কিন্তু আমরা জেনে নেব। তো আসুন দেখে নেওয়া যাক। আমাদের সঙ্গে কিন্তু আছে অমিয়দা, আর এদিকে আছে আমাদের বাংলার মাঠেঘাটের কৌশিকদা। কৌশিকদা কেমন আছো? আছি ভাই। আচ্ছা, অমিয়দা কেমন আছো? আচ্ছা, আমরা দুজনেই কিন্তু মানে তিনজনেই কিন্তু আমরা এসেছি এই পুকুরটার আজকে জাল টানার ভিডিওটাই করতে। আচ্ছা, এই দাদা একজন শিকারী, উনিও কিন্তু এসেছেন মাছ দেখতে যে কীরকম কি মাছ আছে। তো পুকুরটা কিন্তু মোটামুটি একটু জল কিন্তু হয়েছে, তো দেখাই যাচ্ছে সেটা। এবং ছোট মাছ কিন্তু আজ এখানে কিছু তোলা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন পুকুরে যেগুলো আশেপাশে যেসব গাছপালাগুলো আছে, যেগুলো মাছ ধরার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, সেগুলো কিন্তু কেটে পরিষ্কার করা হয়েছে। আর এই পুকুরের কর্নারে কিন্তু একটা খেজুর গাছ ছিল, সেটাও কিন্তু কাটা হয়েছে। তো পুকুরটা মোটামুটি একটু পরিষ্কার করা হয়েছে আর কি। একদম সঠিক। लेकिन फैल आशीष करो बड़ा लेकिन फैल लेकिन हट जा मार एक ने আমরা ভেটকি মরলা কিছু আমার যাই তো আমি গাল দিছি চেঁচে নিয়ে আসছে। পরিষ্কার লোক না আমি চলে টান ভাই ভাই এমন কথা বলেছে। ভাই আটা কিন্তু বুকি মারান না কাতলা মরে যাবে কিন্তু ভাই ভাই আরে অত তো আটটা দেবে ছেড়ে দে মাছ ঝুরি করে ছেড়ে দে এদিকে আইসা ছেড়ে দে মাথা খাই ভাই আরে হ্যাঁ কভার বলছি ফের বলতে না গাড়ি ওপার গেল দাদা। কোনো মারছে কেন জানিস? তবে খোঁজল দিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ ওরাও জানে কোনোদিন বেরোনো যায়। গোড়া মাছ, শুধু গোড়া মাছ। মাথা খাই যাবার ট্রেন আছে কারণ মাথা খাই এই ট্রেনে ধর সরে আসতে পারছি আর মাছ দেবো না আমি জাল না কালো জামার বলে একটু উল্টো হাত মারতে মাঝে মাঝে। কষ্ট হবে না।
এই যে মাছ মাছ এই দিয়ে রস কাতলা কিরম সবাইকে বলছি পাশ থেকে সাবধান, ধাপ করবে কিন্তু। ইট খুলে দাও। এই বলটা কৌশিকদাকে দিয়ে দাও, ওই সবুজ বলটা কৌশিকদাকে দিয়ে দাও। স্টার্ট কর তোরা। বুঝলি ভাই যার যখন লাফাবে তখন ছাড়াই না ডান দিকে ক্যাপশন। আর ওই যে লোক গেছে গেছে হারা গোড়া গেছে আমার মাছ খেয়েছে মাছ চাপ জাল কিন্তু কি করবে রে ভাই মাঠে যাচ্ছ বেরিয়ে যাচ্ছে বা বেরিয়ে গেল তো বেশি কায়দা বুঝছো। আরে বড় মাছগুলো কিন্তু বেরিয়ে গেল তো জালের তলায় রয়েছে, জালের তলায় রয়েছে। আলটিমেটলি জাল ধরাচ্ছিল কিনা कौन ना छाड़ो नेट कान और ये कान जाल जाते एक ना রাখলাম না এই পাশে কাটো। আচ্ছা ওইদিকে বাবা না এই দিক থেকে কেটে কেটে মাছ ছাড়া শুরু করে। এই রাজ अरे एक धर है सुधा एक धर ओए खाली कितने के जाल मार रहे थे एक धर হাড়ি নিয়ে এসো, তুমি হাড়ি নিয়ে এসো, একদম হাড়ি নিয়ে এসো। जाते लोग आज डालता घाट জালটা ধরতে হয় এবারে কোচ ধরেন, ছোট মাছগুলো রাখবেন, বড় মাছগুলো দেখিয়ে দেখিয়ে ছাড়বেন। খালি বড় মাছ ছাড়বে। কিন্তু ওখান থেকে ভিডিও তোলার জায়গা নেই দাদা, সেই জন্য বলছি। কারণ ওইদিকে আমরা যে দাঁড়িয়ে একটা ভিডিও তুলবো সেই জায়গা পাচ্ছি না, সেই জন্যই আপনাদেরকে বললাম এদিকে কোচটা ধরতে। ওই পুকুরে তুলে দেবে, সেটাই বলছি, সেই জন্যই কোচে রাখবে। ছোট মাছ খালি বড় মাছ দেখিয়ে ছেড়ে দেবে। বড় মাছগুলো দেখাবে, ছাড়বে। জপাজপ দুজন তিনজন মিলে বড় আর কোচটা একটু বড় করে ধরবেন, কারণ মাছগুলো তো পুকুরে দেওয়া হবে। কোচ আপনি বড় করে ধরেন, আরো জল পাড়া। জাল বাড়িয়ে নেন। প্রথমবার কাটা হচ্ছে। যা ছোট মাছ আছে ছোট মাছগুলোকে সব কেটে দিয়ে দেওয়া হবে, বড় মাছগুলোকে দেখিয়ে দেখিয়ে ছাড়া হবে। প্রচুর ছোট মাছের চাপ আছে ভিতরে। এই রাজ এদিকে আইবি তো অনেক কেন ধর। বড় মাছগুলোকে ধরে ধরে ছেড়ে দিন, তারপর কোচ সমেত করে দেবেন। বড় মাছগুলোকে ধরে ধরে ছেড়ে দিন।
তাহলেই হবে। হ্যাঁ, দু হাত দিয়ে ধরে ধরে ছাড়ো। দাদা আপনি একটুখানি চেপে দাঁড়ান, আপনি একটুখানি এদিকে ঘুরে চেপে দাঁড়ান, তাহলেই হবে। সেই বড় মাছ আসুক, করবে। সেই বড় মাছ আসতে দিন। রুই মাছটা একটু দেখাও, একটু দেখিয়ে ছাড়ো। হ্যাঁ, একটু দেখিয়ে ছাড়ো। হ্যাঁ, মোটা মাছ একটু দেখিয়ে ছাড়ো। ঠিক আছে, ছাড়েন। আর গেঞ্জি পরা দাদা আপনি একটুখানি চেপে চেপে দাঁড়ান। হ্যাঁ, ঠিক আছে, ছাড়েন। হ্যাঁ, যতটা পারা হচ্ছে তুলে দেওয়া হচ্ছে। এই ছোট কাতলা দেবেন না, এই ছোট কাতলাও তুলে দিন। যেই ছোট কাতলাটা ছাড়লেন, হ্যাঁ, এই সাইজের কাতলাটা রাখবেন না। হ্যাঁ, দাঁড়া, ব্যবস্থা করছি। দাদা কোচা দিয়ে দিন, কোচা দিয়ে দিন। আর ওই রুই আর ছেড়ে লাভ নেই, কোচা দিয়ে দিন। হ্যাঁ, বড় মাছ আবার যখন এখান থেকে তুলে দেবেন তখন সেটা হাত বেঁচে ফেলে দেবেন, তখন তো একবার বাঁচা হবেই। আচ্ছা, নেক্সট কোচ ধরেন। খুব সাবধান বাচ্চা, এবার এবার খুব সাবধান। পাঙ্গাস ঢুকেছে, পাঙাশ আছে নেই, তাহলে বাঁচো। দ্বিতীয়বার তোলা হচ্ছে। আর একটুখানি একটু একটু ধারের দিকে আসবেন, কারণ তা নাহলে একটু সাইডে আসেন, জল আছে তো, জল ছেটাবে কিন্তু গায়ে। আসুক, ছেটাক না, ব্যাস। তুমি বড় মাছ ধরে দেখাবো। এইবার অনেক মাছই এসছে, বড় বড় কাতলা এসছে, বড় কাতলা এসছে কিন্তু। আরে একটু কম করে ধরেন, এতটা ধরেছেন কেন? একটু কম করে ধরো। ছেড়ে দিয়ে কম করে ধরো, আরো কম, আরো কম। একেবারে 200-250 কেজি নিয়ে এসছো, তারও বেশি এসছে, প্রায় 400 কেজির কাছে মাছ একবারে। এইবার লাভ দেখা যাচ্ছে, এইবার মাছের লাভ শুরু হয়েছে। হ্যাঁ, নাও, কাটো, কোচ টাইট করো, কোচ টাইট করো। বড় মাছ দেখিয়ে দেখিয়ে ছাড়বে। বড়গুলো ধরেন, হাতে করে ধরে দেখাও, এটা দেখাও। হ্যাঁ, ঠিক আছে, দু হাতে ধরবে বড় মাছ, বড় মাছ দু হাতে ধরে দেখাও। কেটে না পড়ে যাবে। চলো।
একজন জাল ধরো। একজন জাল ধরো, দুজন মাছ কাটো। সবাই মাছ কাটতে গেলে হবে না, জাল ধরে একজনকে হেল্প করো, তাহলে তাড়াতাড়ি হবে। হ্যাঁ দেখাও, বড় মাছ দেখাও। ঠিক আছে, ছেড়ে দাও। এই তো, তোলো তোলো তোলো। দু হাতে ধরে একটু দেখাবে। হ্যাঁ তোলো, তবে কাতলা তুললে ভালো হয়। হ্যাঁ চলো, এই তো তোলো তোলো, এটা তোলো। চলো। চলো হ্যাঁ তোলো কাতলাটা। এই এটা ব্ল্যাক কাপ। জালটা টাইট করো, যারা ধরছে তারা জালটা টাইট করো, ওনাদের তাহলে তুলতে সুবিধা হবে। ঢেলে দাও, ঢেলে দাও, একটু ঢেলে দাও। এই ঢেলে দাও, ঢেলে দাও, ঢেলে দাও, ঢেলে দাও, ঢেলে দাও। পুরো দিয়ে দাও। বড় মাছ থাকলে দেখিয়ে ঢেলে দাও। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, মাছ হাঁপিয়ে লাভ নেই। ঠিক আছে, মাছ চোট খাচ্ছে। জালের মধ্যে অসুবিধা আছে। ওই তো বলছি, বড় মাছের যখন চাপ থাকবে সেটাই করবে, ছোট মাছের চাপ আর আসবে না। হ্যাঁ সেই কথা বলছি। ব্যাস, হ্যাঁ অসুবিধা আছে। এই এগুলো নাও নাও নাও, অল্প অল্প করে কেটো। মাছ ভালোই আছে। ঠিক আছে, আসুক। এটা ভালো করে বুকে ধরবি, ভালো করে তুলবে ওটা কাতলা। ওর থেকেও বড় আছে। তুমি সামনে থেকে গেছি কাউকে সরে যাও। এটা 3 নম্বর, 3 নম্বর কোচ। ভালো বড় মাছটা তোলো। নাও কাতলা ছাড়তে থাকো, বুকে ধরবে, বুকে ধরবে, বুকে ধর। এই শাবাশ। তো ঠিক আছে, আরেকটা আছে, আরেকটা আছে। আরে এটা হচ্ছে তোমার বেকা কাতলা, বেকা কাতলা। বড় মাছ থাকলে দেখাও। এই তো, তোলো তোলো তোলো। এটা মাছের গায়ে ঘা। এই তো ঠিক আছে, ছেড়ে দাও। এই একটা, এটা নাদিম, নাদিম। এটা নাদিম। এই ভালো করে ধর। হ্যাঁ চল, চলো। এই তো, এই শাবাশ। এটাও নাদিম, ভালো করে ধরবি, ভালো করে। এটাও নাদিম। সাবাস সাবাস চল চল নাদিম। আরে এটাও নাদিম। এটাও নাদিম। আরে, মাথায় পড়েছে। নাও, ছাড়িয়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এখানেও প্রচুর ভালো সাইজের মাছ আছে, প্রচুর ভালো সাইজের মাছ আছে। ওদিকে অ্যাকশন চলছে। ওদিকে অ্যাকশন চলছে। আচ্ছা, এবার 4 নম্বর কাটা নিয়ে আসো। সব বের করে দেবো, সব বের করে দেবো। এইটা মাথায় দাঁড়াম করে পড়েছে। লাগেনি তো? মাথায় এটা ছিল তো, কাপড়টা ছিল। মুখ মুখ ফাটিয়ে দিতে দেখেছে।
এই একটা আটকে আছে মাছ, ওটাকে ছাড়িয়ে দাও। দাদা একটু এদিকে সরে আসো, একটু পিছনে সরে, তোমরা আসতে ওদিকে চলে যাচ্ছে। জাল আসবে না, তোমরা একটু এই সাইডে এসো। তুমি হেঁটে হেঁটে না জায়গাটাকে স্লিপারি করছো তুমি। বেশ করছি, তোকে ফেলবো। তুমি পড়ো। আবার বড় হয়ে গেছে কিন্তু, অনেক হয়ে গেছে কিন্তু। আবার অনেক এসছে। এইবার 4 নম্বর ক্ষেপ। এই একটা বড় এটা কি এসছে বড় না? মারপিট শুরু করে দেবে। বাপ রে বাপ, চলো বড় মাছ দেখিয়ে দেখিয়ে ছেড়ে দাও। ওই ব্ল্যাক পোস্ট টাইট করো, পোস্ট টাইট করো। জপা জপ ফেল, জপা জপ। ছোট মাছ আছে অনেক। কাতলা ধর বাবু। হ্যাঁ কাতলা ফেলো, কাতলা ফেলো। একটা বড় নাদি মাছ আছে তো। তুমি একটু সাইড হয়ে যাও, গেঞ্জি বাবু তুমি একটু সাইড। এই তো নাদিম, চলো বল হ্যালো আবার। হ্যালো। আর একটা আছে। এই তো এটা হাতি, এটা হাতি। কত কেজি মাছ? ওই কি হচ্ছে? ঠিক আছে। বড় মাছ থাকলে আরো আছে, দেখাও। আছে। আরে প্রচুর ছোট মাছ আছে। বড় মাছ নেই। বড় মাছ আছে? বাকি সব তোমার ডেট। চলো চলো চলো, ছেড়ে দাও ছেড়ে দাও। আস্তে আস্তে চালো, আস্তে আস্তে চালো। চলো কাতলাটা তোলো। চলো এই তো। এই শাবাশ। এদিক ঘোরাও, কাত করো, কাত করো, সোজা করো। সোজা করো। সোজা সোজা ওরকম হ্যাঁ, নয়। ঠিক আছে নাদিম, নাদিম ঠিক আছে নাদিম, প্রচুর নাদিম আছে। টানলে একেবারে এপার থেকে ওপারে। তোর গায়ে জোর নেই রে। বললাই তো ভিজে যাবে। নাদিমগুলো খায় যদি কল গরম করে দেবে। কল গরম করে দেবে। নাদিম খেলে কল করো। নাদিম খেলে কল গরম, দৌড়বো সেরাম। কি হলো? নিজেরই পড়ে যাচ্ছিস কেন? আরে স্লিপ খাচ্ছে এখানে। মাছ ধরা ছেড়ে দেয়। হ্যাঁ, দূরের থেকে অনেক বোঝা যায়। মাছের কত ক্ষতি হচ্ছে, জোর ধরে জানো? দুধ দুধ তারা বসে যায়, তো ভালো করতে পারিস, ভালো করতে পারিস। এখানে বোঝা যায়। এ ছোট মাছগুলো দেখো সাইডে, কৌশিকদা তোমার সামনে। এই যাই যাই। হ্যাঁ এখন আরো দুটো হবে, এখন আরো দুটো খেয়ে হয়ে যাবে। 5 5 নাম্বার কোচ। প্রচুর মাছ, অফুরন্ত মাছ, নর্মাল সাইজের রয়েছে, বড় সাইজের রয়েছে, অফুরন্ত মাছ। অবশ্যই খারাপ পুরা মাছ। ঠিক আছে, এটা তেমন একটা বড় মাছ নেই, সবই অ্যাভারেজ সাইজের মাছ আছে। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। বড় মাছ এটাই নেই, সব অ্যাভারেজ মাছ আছে, ছেড়ে দাও।
ওপাশ থেকে ছেড়ে দাও, ওপাশ থেকে ছেড়ে দাও। পোস্ট টাইট করো, ওপাশ থেকে ছাড়ো, এপাশে ছেড়ো না। হ্যাঁ, এপাশে কোচ উঁচু করো আস্তে আস্তে। মাথায় বাড়ি খেয়েছে, মাথায় বাড়ি খেয়েছে রে। বড়টা ধরো। ও ব্ল্যাক কাপ ধরতে হবে না, ছাড়ো। হ্যাঁ, ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আর এক জাল না আরো 2 জাল হবে। এই কোচে মাছ রয়ে গেছে। হ্যাঁ কোচে মাছ রয়েছে রে, তোরা মেরে ফেলবি মাছগুলো রে। দাঁড়া যাচ্ছি পুরো ভিজে দিয়েছে। দাঁড়া মাছ দেখছি। একবারে হবে না না একবারে হবে না, একবারে হবে না বড় করে একবার করে আচ্ছা, মাছগুলোকে সব এক জায়গায় করো না, করে টাইট করে দূরে দূরে ধরে এক জায়গায় করো, করে তারপর কোচ উঁচু করে দেবে। পুরো এক জায়গা থেকে করে দাও, জড়ো জড়ো করে দাও। যা দেখার দেখা হয়ে গেছে। মাছ যা আছে দেখা হয়ে গেছে, আর মাছ অসুস্থ মাছগুলো লাফি লাফি বেরিয়ে যাবে, এরকম একটা ব্যবস্থা করে দাও। আর তুই ভাই ওদিক দিয়ে বেরিয়ে চলে লেগে যাবে। এই কটা দেখে কি হবে? এটা এটা তুলে দিই, এই কটা তুলে দিই, কারণ এটা তোমার করা যাচ্ছে না কেন বলো তো? বড় মাছের চাপে ছোট মাছ রাখা নষ্ট হয়ে যাবে। বড় মাছ যথেষ্ট আছে, একদম ছোট ছোট করে সাইজ করলে তাহলে কিছু অনেক সময় লাগবে। আর সেটা করতে হতো একবারে, কারণ একবার ঘা খেয়ে আছে তো, একবার ঘা খেয়ে আছে, এখন মাছের ক্ষতি হয়ে যাবে। এদের এই কটা লোকে হবে না, আরো লোক আনতে হবে। এই দেখো জাল এবার দূরে দূরে ধরে এটাকে ফাঁকা করো। বুঝতে পারছি, 4 কোণা করে হাপা করবো, তাই তো? হ্যাঁ, অনেকটা মাছ আছে। আস্তে আস্তে মাছ অনেক মাছ ধর নে, তাহলে 3খানে হবে। মাছ বললে ঠিক আছে, আসুক আগে। কি হবে এই মাছ? এই মাছটা তুলে দেবে। তাও কি হবে এই? তারপর তুই বেশি ধর, আমি তো এর বেশি দিই। উপর দিকে ওঠ। আমার মাছটা তোর দিকে চলে যাবে, দিকে লাগবে। ছোট মাছের একটু ক্ষতি হয়ে যাচ্ছে বলে সমস্ত মাছগুলোকে এবার লাস্ট একবার করে দেওয়া হচ্ছে, নাহলে আরো 3-4 বারে কাটা হতো। পুরো মাছগুলোকে দেখিয়ে ছেড়ে দেওয়া হবে। আর যা দেখানো আগে দেখিয়েছি, আপনারা সম্পূর্ণটা দেখে নেবেন। এটা একসঙ্গে নিয়ে আসা হচ্ছে পুরোটাই। জাল না ছিঁড়ে যাবে। জাল ছিঁড়ে গেছে একটা আগের বারে। হ্যাঁ, টাটকা মেরেছে। এই 4 ফাঁকা কর, মুখ ধর, মুখ ধর। মুখ ফাঁকা করো, খাবার মতো। করে যা, এবার ফাঁকা কর। এবার ছোট কর। শর্টকাট। তাহলে এই দুটো একটু মেরে দাও। সবই মোটামুটি অ্যাভারেজ সাইজের কাতলা মাছ আছে, তার পাশাপাশি কিছু ছোট মাছও আছে। বুঝতে পারি দুটো একটা ধরে দেখি। হ্যাঁ, এই একটা কাতলা, এটা পড়েই গেল জাল নিয়ে। একটা কাতলা। জালটা টাইট করো। লাভলি লাভলি ঘুরে দাঁড়া, ঘুরে দাঁড়া। ওই বাচ্চা ঘুরে দাঁড়া। এই শালা, এই মালটাকে ধরে দেখো, এই মালটাকে ধরো। এই ঠিক আছে, এই ঠিক আছে। যাক যাক। বেরো, ওই যে বেরো। খোঁজ মারো, অল্প খোঁজ মারো, বেরোতে থাকবে। এদিকের দাও, চলো এদিকের জালটা তোলো। খোঁজ মারো। এদিকের কোচ মারো, মাছ ওখানে আটকে গেছে। এদিকের কোচটা মারো, মারতে তাহলে থাকো, বেরিয়ে যাবে। এদিক থেকে উঁচু করতে থাকো। আর বড় মাছটা যদি থাকে তো একবার তুলে দেখিও। বেরিয়ে গেছে। না, বড় মাছ বেরোয়নি। আবার ঘুরে যা, ঘুরে যা।
নদীটা নিচু করো, মাথাটা নিচু করে দাও। আরে মাথাটা নিচু করো। নিচু করে দাও কাকা। ও কাকা নিচু করে দাও। কোচবার বেরিয়ে যাবে। ঠিক আছে, এই তো বড় এখানে আছে মনে হচ্ছে, ওই বেরোলো একদম। এই যে তোমার সামনে এটা ধরো এইটা একটাকেই ধরো ভালো করে। হ্যাঁ তোলো। আর থাক অসুবিধা নেই, থাক। আচ্ছা এটা তোল, হ্যাঁ তোল। বাচ্চা ধর বড়টাকে। এই মুখে কি আছে? মুখে খাবার। হ্যাঁ ছেড়ে দে ভাই, আর চেষ্টা করিস না। এই এদিকে রেডি থাকো, এদিকে। হ্যাঁ এদিকেটা তোলেন। হ্যাঁ ছেড়ে দাও। এই তো তোল। বাহ, ঠিক আছে। এদিকে দেখ এবার দেখ। আর এইটা এটাকে কিন্তু জব্দ করে করতে হবে। ভাই বাচ্চাকে দাও। হ্যাঁ চল ছেড়ে দে। চলো এই সুযোগে সম্বন্ধ দেখা হয়ে যাবে। হ্যাঁ ছেড়ে দাও। আমিও কি মনে হলো? হ্যাঁ এদিকে আছো। কথা বলেছিল, হাসিনা কথা বলেছিল, আমরা তো 100% দেখতে পাচ্ছি যে ইনসাফিসিয়েন্ট মাছ আছে এবং কাতলাগুলো হাউ বিউটিফুল, কি সুন্দর কাতলাগুলো এবং সুন্দর size-এর। সুন্দর চেহারা মাছগুলো, দারুণ মাছ। এবং আমার মনে হয় আমি যত পুকুরের পাশে গেছি এত মাছ জালে ওঠা দেখিনি। এটা আমার Average size-এর একটা মাছ যেটা? অভিজ্ঞতা হলো। বলছি এভারেজ সাইজের মাছ যেটা সেটা বেশ এটা ভালোই আছে। 14-15 কিলো মন দেখতে পেয়েছি। হ্যাঁ 14-15 কিলো কাতলা দেখতে পেয়েছি। আর তার সঙ্গে একটু ছোট মাছের চাপও ছোট হালকা মাছ আছে। থাকবে, পুকুরে তো চাষ করতে গেলে মাছ সব রকম মাছ থাকে, ওটা অ্যানাদার থিং, বাট ইনসাফিসিয়েন্ট বড় মাছ আছে আচ্ছা এবং মেজরিটি কাতলা মাছ। ঠিক আছে। মেজরিটি কাতলা। আর হাসান দা যেটা জিজ্ঞাসা করছি, পুকুরের পাত্র আচ্ছা হাসান দা তোমাকে যেটা প্রশ্ন করছি সেটা হচ্ছে পুকুরের চারিপাত্র পরিষ্কার করেছো, মাছের কাজ কবে থেকে শুরু হচ্ছে? মাছের কাজ আজকেই হওয়ার কথা ছিল, সেটা কালকে আগামীকাল। আচ্ছা আর মোটামুটি গ্যাপটা কত করে থাকছে? একটা 10 ফুট 10 ফুট। হ্যাঁ 10 ফুট গ্যাপ থাকলে সাফিসিয়েন্ট গ্যাপ। আর মাঝখান দিয়ে দড়ি দেওয়া থাকবে তো? দড়ি থাকবে কটা, দুটো না একটা? একটা একটা দড়ি। আর সেই অনুসারে পুরো মার্কিং করা থাকবে। মার্কিং থাকবে। আচ্ছা টোটাল সিটটা কত, মানে কত? ওটা আমরা আগের মার্কিং ভিডিওয় করে 50টা বলেছিলাম, হুম, হুম। এবার 10 ফুট গ্যাপ দিয়ে 40টা হলে 40টা, 42টা হলে 42টা। সেটা মানে যে যেটা হবে, কটা দেখা যাবে মার্কিং করে সে সে কটাই কটাই হবে। ঠিক আছে দাদা, ঠিক আছে। তাহলে আর বিশেষ কিছু বলার নেই। দিল লেভেল আছে। আর উঁচু নিচু বলতে গেলে কোন দিকটা একটু উঁচু? হ্যাঁ আর মিডিলে মোটামুটি কতটা জল হবে? 18-20 ফুট মতো জল মিডিলে হতে পারে। ঠিক আছে।